জমি বাড়ির দলিল পাওয়া, ওরে বাপরে বাপ কি ঝক্কির বিষয়। এরকমই এতদিন আপনাদের ধারণা ছিল, তাই তো? এবার তা আরো সহজ হয়ে গেল। এবার থেকে অনলাইনে মিলবে জমি এবং বাড়ির দলিলের সার্টিফাইড কপি। কিন্তু কিভাবে এই সার্টিফাইড কপি পাওয়া যাবে, আসুন একটু জেনে নেওয়ার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, এই মুহূর্তে নিউজরুম লাইভ যারা দেখছেন দর্শকদের সুবিধার্থে প্লিজ জানাও যে কিভাবে অনলাইনে এই সার্টিফিকেট পাওয়া আরো সহজ হয়ে গেল। দেখো, যারা এতদিন ধরে জমি ও বাড়ির দলিলের সার্টিফাইড কপি অফলাইনে পেতেন, অর্থাৎ হাতে হাতে পেতেন, এবার থেকে কিন্তু সরকার বাধ্যতামূলক করে দিল অনলাইনেই এই পরিষেবা পাওয়া যাবে। অর্থাৎ কোনো অফিসে যাওয়ার দরকার নেই, বাড়িতে বসেই কম্পিউটার থেকেই এই হার্ড কপি অর্থাৎ এই সার্টিফাইড কপি পেয়ে যাবেন যাদের প্রয়োজন রয়েছে। তুমি জানো যে জমি বা বাড়ির দলিলের সার্টিফাইড কপির অনেকের প্রয়োজন থাকে, বিশেষ করে কোনো সম্পত্তির যদি একাধিক মালিক থাকে তাহলে একজনের কাছে দলিল থাকে, বাকিদের সার্টিফাইড কপির প্রয়োজন হয়। সেই সার্টিফাইড কপি দিতে অনেক ক্ষেত্রেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতো, অতিরিক্ত টাকা দিতে হতো দালাল চক্রকে, তেমনটাই অভিযোগ উঠে আসছে। কিন্তু সরকার চাইছে এই পরিষেবা সাধারণ মানুষের কাছে দিতে, যাতে সাধারণ মানুষ হয়রানির মধ্যে না পড়ে। সেই কারণেই এই অনলাইনে ব্যবস্থা। 1985 সালের পর থেকে প্রায় 3 কোটি জমি ও বাড়ির দলিল রেজিস্ট্রি হয়ে রয়েছে। তারা এই 1985 সালের পর থেকে যাদের রেজিস্ট্রি হয়ে রয়েছে তারা সবাই এই অনলাইনে সুবিধা পাবেন। রাজ্য সরকারের যে অনলাইন ব্যবস্থাপনা আছে তার মাধ্যমেই এই সুবিধা পেয়ে যাবেন যারা সার্টিফাইড কপি চাইবেন। এবং শুধু 1985 সাল নয়, 1985 সাল থেকে 3 কোটি দলিলের ইতিমধ্যেই ডিজিটালাইজেশন হয়ে গেছে। তার দরুন 1985 সালের পর থেকে যে কেউ যাদের জমি বা বাড়ির দলিল রেজিস্ট্রি হয়ে রয়েছে অর্থাৎ সরকারি অফিসের দুয়ারে দুয়ারে আর ঘুরতে হবে না, ডিজিটাইজ সার্টিফিকেট, তাতে সুরাহা অনেক হবে, হয়রানির দিন শেষ। জমি এবং বাড়ির দলিলের সার্টিফাইড কপির জন্য এই অফিস ওই অফিসে ছোটার দিন শেষ। এবার অনলাইনেই মিলবে জমি বাড়ির দলিলের সার্টিফাইড কপি। এর জন্য রাজ্য সরকারের ই-ডিস্ট্রিক্ট পোর্টালে লগ ইন করতে হবে। ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হবে সরকারি অফিস থেকে দলিলের সার্টিফাইড কপি দেওয়ার ব্যবস্থা। কোথাও একটি জমির একাধিক মালিক, কোথাও আবার বাড়িরও মালিক একাধিক। এসব ক্ষেত্রে একজনের কাছে জমি অথবা বাড়ির দলিল থাকে, বাকিদের সেই দলিল প্রয়োজন পড়লে ভরসা সার্টিফাইড কপি। এর জন্য ছুটতে হয় বিএলআরও অফিসে। সেখানে আবার নানা সময় ওঠে দালালদের দৌরাত্ম্যের অভিযোগ। এইসব ঝঞ্ঝাটের দিন এবার শেষ। এবার বাড়িতে বসেই মিলবে দলিলের সার্টিফাইড কপি। রাজ্যের অর্থ দপ্তরের অধীনে থাকা ডিরেক্টর অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প ডিউটি জানিয়েছে 1985 থেকে 2025 ফেব্রুয়ারি পর্যন্ত 3 কোটির বেশি দলিল ডিজিটাইজ করা হয়েছে। এই সময়ের সব দলিলের সার্টিফাইড কপি অনলাইনেই পাওয়া যাবে। এর পরবর্তী পর্যায়ে 1965 সাল পর্যন্ত যাদের জমি ও বাড়ির দলিলের রেজিস্ট্রি হয়েছে তারাও যাতে এই পরিষেবা পান সেই কাজই করছে রাজ্যের অর্থ দপ্তর। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। এই জমি বাড়ির দলিলের জন্য এই সরকারি অফিসের দুয়ারে দুয়ারে ঘুরতে ঘুরতে অনেকেরই প্রেশার হাই হয়ে যেত। আর প্রেশার হাই হয়ে যাওয়ার কথা বলতে মনে পড়লো রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ। হ্যাঁ, এই মুহূর্তে যারা নিউজরুম লাইভ দেখছেন অনেকেই হয়তো খান। সেই ওষুধ নিয়ে এখন আবারও রক্তচাপ বেড়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ অতি পরিচিত প্রেশারের ওষুধ তা জাল। রাজ্যের ডিরেক্টরেট অফ ড্রাগ কন্ট্রোলকে জানিয়েছে ওষুধ প্রস্তুতকারী সংস্থায়। জাল ওষুধ নিয়ে সতর্ক স্বাস্থ্য দপ্তর। কিউআর কোড স্ক্যান করে তা ব্যবহার করার নির্দেশ এসেছে। টেলমা AM40 বেশ পরিচিত প্রেশারের ওষুধ। প্রেশার নিয়ন্ত্রণে রাখতে অনেকেই রোজ খান। সেই ওষুধই জাল, জানিয়ে দিয়েছে ওষুধ প্রস্তুতকারী সংস্থায়। এতে অনেকেই উদ্বিগ্ন। ব্লাড প্রেশারের ওষুধ নিয়ে ব্লাড প্রেশার বাড়ার উপক্রম। খাবারের সঙ্গে বিষ সে তো আমরা প্রতি মুহূর্তে কনজিউম করছি, তার সঙ্গে যদি অ্যাডিশনাল এইভাবে ওষুধও আমরা ভেজাল পেতে থাকি তাহলে আমাদের জীবনটাই সংশয়
হয়ে যাচ্ছে। জীবন সংশয়ে কখন কিভাবে বাঁচবো না মরবো সেটা নিজেরাও জানি না। আমরা প্রতি মুহূর্তেই সেটা আতঙ্কিতই হয়ে আছি। সবাই আতঙ্কিত থাকবে তো, আসল ব্যাপারটা সাধারণ মানুষ তো বুঝতে পারবে না কোনটা ভুয়ো কোনটা সঠিক। আমি যতই পড়াশোনা শিক্ষিত, কিন্তু এই ব্যাপারটা আমার তো নলেজ নেই। এই ব্যাপারে সরকারকে অন্তত নজর দেওয়া উচিত। গত মাসে হাওড়ার আমতায় বিপুল জাল ওষুধ উদ্ধার হয়। ওষুধ সরবরাহকারী সংস্থার মালিককে গ্রেফতারও করা হয়। জাল প্রেসারের ওষুধ উদ্ধারের ঘটনায় উদ্বেগ বাড়ে। ওষুধ প্রস্তুতকারী সংস্থার রিপোর্ট তলব করে রাজ্যের ডিরেক্টরেট অফ ড্রাগ কন্ট্রোল। জানতে চাওয়া হয় ওষুধের কোন কোন অংশে নকল করা হয়েছে। প্রস্তুতকারী সংস্থা জানিয়েছে একটি নির্দিষ্ট ব্যাচ নাম্বারের ওষুধ জাল করা হয়েছে। সেই ব্যাচ নাম্বারটি হল 05240367। প্যাকেটের গায়ে ওষুধের নামের বানানো ভুল রয়েছে। কিউআর কোড ভুয়ো। কোড স্ক্যান করলে দেখা যাচ্ছে কুড নট ভেরিফাইড। এই জাল ওষুধ উদ্ধারের ঘটনায় সতর্ক স্বাস্থ্য দফতর। যে ওষুধ নিয়ে বিতর্ক তার কিউআর কোড স্ক্যান করে রোগীদের দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। বলা হয়েছে 05240367 ব্যাচের টেলমা AM40 দেওয়ার ক্ষেত্রে কিউআর কোড স্ক্যান মাস্ট। সরকারি ও বেসরকারি হাসপাতালের স্টোরে এই ব্যাচের ওষুধ এলে আগে কিউআর কোড স্ক্যান করে খতিয়ে দেখতে হবে। পাইকারি ও খুচরো দোকানেও কিউআর কোড স্ক্যান করে বিক্রি করতে হবে। ধরুন আপনার সুগার প্রেশার খুব কন্ট্রোলে আছে, হঠাৎ সুগার প্রেশারটা বেকন্ট্রোল হয়ে গেল। আগে সঠিক ওষুধ খাচ্ছিলেন, হঠাৎ একটা ব্যাচ পেয়েছেন যে ব্যাচটা সঠিক নয়। এই যে ক্ষতিটা, এটা তো মাপা মুশকিল এবং এখান থেকে আপনার অপূরণীয় ক্ষতিও হতে পারে। নজরদারি আরো কঠিন, সঠিক এবং বাস্তবোচিত করতে হবে। নিউজ 18 বাংলা। আর এই নিয়ে সত্যিই চিন্তা বাড়ছে, প্রেশারও বাড়ছে, প্রেশারের ওষুধ নিয়ে। আপনাদেরকে একটা ছোট্ট রিপোর্ট দেখায়। WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তাদের একটা রিপোর্ট, সেখানে বলা হচ্ছে বিশ্বে প্রতি 3 জনের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন। 3 জনের মধ্যে একজন। আর ভাবুন, তারই সেই দৈনিক ওষুধ জাল। গত মাসের 21 তারিখ হাওড়ার আমতায় মান্না এজেন্সির গোডাউনে হানা দেয় নিউজ 18 বাংলা। এখান থেকেই নামী সংস্থার কিউআর কোড জাল করে চলতো 20 ওষুধের রমরমা কারবার। উচ্চ রক্তচাপের সমস্যা এখন ঘরে ঘরে। পুর রিপোর্ট অনুযায়ী বিশ্বে প্রতি 3 জনের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন। এই প্রেসারের ওষুধ ঠিকমতো না খেলে প্রাণহানিও ঘটতে পারে। এহেন গুরুত্বপূর্ণ ওষুধের জাল কারবারের পর্দাফাঁস হাওড়ার আমতায়। ওষুধ লেখার পর যেটা ওষুধের দোকান থেকে একটা পেশেন্ট কিনছে, সে সঠিক ওষুধ কিনছে কিনা, সে সঠিক কোম্পানির ওষুধ কিনছে কিনা এবং তাতে সঠিক তার কাজ হচ্ছে কিনা, এটা আমাদের জানার কোনো উপায় নেই। বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্ট খারাপ হয়ে যায়, আমরা হয়তো তাকে আবার চিকিৎসা করে ভালো করার চেষ্টা করি, কিন্তু সেখানে যদি ওষুধে ভেজাল থাকে তাহলে আমরা একদমই পঙ্গু হয়ে যাই, কারণ আমাদের ওষুধের বাইরে যাওয়ার কোনো উপায় নেই এবং ওষুধ টেস্ট করারও কোনো উপায় নেই। হাওড়ার আমতার সিনেমাতলা, এখানে রয়েছে ওষুধ সরবরাহকারী সংস্থা মান্না এজেন্সির গোডাউন। বৃহস্পতিবার রাতে এখানে হানা দেয় ড্রাগ কন্ট্রোল বিভাগ। তাতে ওষুধের জাল কারবারের পর্দাফাঁস। বাজেয়াপ্ত 17 লক্ষ টাকার জাল প্রেসারের ওষুধ। অভিযোগ, নামী কোম্পানির ওষুধের কিউআর কোড জাল করে চলতো বেআইনি কারবার। সম্প্রতি জাল ওষুধের বিষয়টি নজর আসে সংশ্লিষ্ট ওষুধ কোম্পানির। তাদের প্রতিনিধি কোম্পানির মূল কিউআর কোডের সঙ্গে জাল ওষুধের কিউআর কোডের তফাৎ দেখতে পান। এরপরেই প্রশাসনের দ্বারস্থ হয় সংস্থাটি। অভিযোগ জানানো হয় ড্রাগ কন্ট্রোল বিভাগে। তদন্তে নেমে আমতার ওষুধ সরবরাহকারী সংস্থা মান্না এজেন্সির হদিশ পায় তারা। এরপরেই বৃহস্পতিবার রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগের আধিকারিকরা মান্না এজেন্সিতে হানা দেন। অভিযানে বাজেয়াপ্ত হয় লক্ষ লক্ষ টাকা জাল প্রেসারের ওষুধ। আমি বিলে কিনেছি, বিল দেখিয়ে দিয়েছি, অনলাইন ট্রানজাকশনের মাল না কিউআর কোড আমি ওইসব করতে পারি না কখনো, কারণ আমি কিউআর কোড দেখে নিয়েছি। আমি তো আর স্পেশালিস্ট নয়, অ্যানালাইজার নয়, আমি কি করে বুঝি। তদন্তকারীরা জানতে পেরেছেন বিহার থেকে প্রেসারের এই জাল ওষুধ আনা হতো, তারপর তা বিভিন্ন জায়গায় সরবরাহ করা হতো বলে অভিযোগ। নকল ওষুধের এই কারবারেরই পর্দাফাঁস আমতায়। আমরা তো বুঝতেই পারছি না, আমরা ওষুধ খাচ্ছি না বিষ খাচ্ছি, কোনটা আসল কোনটা নকল আমাদের মতো সাধারণ মানুষ কি বুঝতে পারে দাদা? সত্যিকারে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, মানে
এটা মানে আমাদের পক্ষে খুবই বিপজ্জনক। দেখুন আমরাও তো ব্লাড প্রেশারের ওষুধ খাই, কিন্তু আজকে তো হচ্ছে কি আজকে মনে অত ভয় ঢুকে গেছে কি আমরা কিভাবে ব্লাড প্রেশার ওষুধ খাবো। আমরা ওষুধ কিনতে যাই, পয়সা দিয়ে ওষুধ নিয়ে আসে, সেই ওষুধ নিয়ে যেতে এবার রোগ ভালো হবে, এতে এদের জন্য ইমিডিয়েট কোনো একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে সরকারের। দীর্ঘদিন ধরে যদি ওই জাল ওষুধ খায় তাহলে তার সেই ওষুধ তো প্রেশার কমাবে না, বরঞ্চ প্রেশার বেড়ে যাবে। ব্লাড প্রেশার বেড়ে গেলে তার সেরিব্রাল স্ট্রোক, হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক, কিডনি ড্যামেজ সবই হতে পারে। নিউজ 18 বাংলা।